নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি জিকির সবচেয়ে বেশি বেশি করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা সবচাইতে বেশি আল্লাহর হাবিবে করতেন। দেখেন, আমার নবী হচ্ছে এমন একজন নবী, যেই নবীর সামনে পিছনে ডানে বামে আমার নবীর উপরে নিচে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম নবী, পবিত্র নবী। এমন একজন নবী, একটা ছেলে যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের যখন কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এর চাইতে আরো ডাবল গুণ আমার আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন। আর সেই নবী এত বেশি বেশি চারটা জিকির বেশি বেশি করতেন। মানে নবী আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, এই চারটা জিকির যখন তোমরা বেশি বেশি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আপন করে নেবেন, তোমাদেরকে মহাব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের চাহিদা আমার আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী আরো বললেন, সাহাবীরা শোনো, যদি তোমরা এই চারটা জিকির বেশি বেশি করে পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত বড় মহাব্বত করবেন, ভালোবাসবেন। আমার আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার মনের আশাকে কবুল করতে একটা সেকেন্ডও দেরি করবে না। যখনই আপনি আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে যাবেন, প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহ পাকের মহাব্বতের বান্দা যখন আপনি হয়ে যাবেন, আর মহাব্বতের বান্দারা যখন আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করে, সেই দোয়াটাই আমার আল্লাহ অতি দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নেন। এই জন্য আল্লাহ পাকের মহাব্বতের বান্দা হয়ে যান, আল্লাহ পাকের পিয়ারা বান্দা আপনি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতি মুহাম্মাদিরা শোনো, এই চারটা জিকির তোমরা বেশি বেশি করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসবেন, মহাব্বত করবেন। এই চারটা জিকির যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ পাকের কাছে তুমি যে কোনো দোয়া করবা, আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেবেন। এক নাম্বার, দিলের কান লাগিয়ে শুনবেন, যে দোয়াটা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলা বেশি বেশি করতেন, এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বেশি বেশি দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার বাবাদেরকে আমি বলবো, মাদেরকে আমি বলবো, যখনই আপনি তাসবিহ যখন আপনি পড়বেন, তখন কিন্তু এই দোয়াটা বেশি বেশি পড়বেন, এই জিকিরটা আপনি বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহকে আপনি তাওহীদের প্রচার প্রসার যখন আপনি যখন বারংবার যখন আপনি আপনার জবান দ্বারা যখন তাওহীদের প্রচার প্রসার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা দেখো, তাকিয়ে দেখো, তাওহীদের প্রচার এত সুন্দরভাবে করতেছেন, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ও ফেরেশতারা, যেহেতু আমার বান্দা এত সুন্দর করে তাওহীদের প্রচার প্রসার করতেছেন, ও ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। এক নাম্বার হলো আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আপনার নবী যে জিকির বেশি বেশি করতেন, আমার আপনার নবী যে জিকিরগুলা উঠতে বসতে খাইতে ঘুমাইতে যেই নবী মুখে তারে জিকিরগুলা বেশি বেশি করতেন, সেই জিকিরটা আপনি বেশি বেশি করবেন। দুই নাম্বার হলো আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আপনার নবী 2 নাম্বার এই জিকিরটাও বেশি বেশি করতেন, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি প্রতিদিন যখন 100 বার পড়বেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তখন আল্লাহ পাক নিজে ঘোষণা দেন তাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, এই আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হলো মদিনার কামলিওয়ালা নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ, সাদাকার দু আলম নবী, যেই দোয়াটা যেই জিকিরটা বেশি বেশি পড়তেন সেটা হলো আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি সকাল সন্ধ্যা সকাল বিকাল এই জিকিরটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ নবী বড় সুন্দর করে বলেছেন, ও আমার উম্মতেরা জানো রে, এই জিকিরটা যদি তোমরা সকাল সন্ধ্যা 7 বার করে পড়তে পারো, এমনকি আসরের নামাজের পরে 7 বার, এমনকি ফজরের নামাজের পরে 7 বার, এমন করে কোন যদি আপনি 7 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবে। আপনি ফজরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পর আপনি 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপরে আপনি আবার আসরের নামাজের পরে আপনি 7 বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি আপনার ইন্তেকাল হয়ে যান, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তারপরে সর্বশেষ যে জিকিরটা আল্লাহর হাবিব বেশি বেশি পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুনে না দিয়ে তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাত, আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এই 4টা জিকির আমার আপনার নবী বেশি বেশি করতেন। এই জিকিরগুলোর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আমরা যদি সম্পর্ক রাখতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য আমরা এই জিকিরগুলা বেশি